কলেজের বাসে যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি। আবার নতুন পোস্ট বলে নিব ছাত্র পোস্ট। তাহলে আমাদের 230টা নিয়ে এক্সাম দিয়েছি, এখন যদি 172টা যদি এসসিরা কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করার নেই, কেস দিয়ে দিব। কারণ 230টা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেল বাকিরা এসসিরা তো কেস তো দিবই, রিজার্ভেশন মেনটেন করে না সরকার। এখনো পর্যন্ত কোর্টে ডেটের পর ডেট আমরা কি সারা বছর এমনি থাকবো? সারা বছর কি আমরা পরীক্ষা বসতে থাকবো? আমরা অলরেডি কোয়ালিফাই। আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে, 45 ইয়ার। আমাদের তো পরিবার আছে না, আমাদের তো সন্তান আছে। আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো? বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয়। 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম, সবাই পাস করেছি। যারা যারা এখানে আছি সবাই কোয়ালিফাই। আবার একজন দিব কেন আমরা? ছাত্রের মধ্যে আবার কেন দেবো আমরা? 230টা যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরান হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে। সরকার তো এগুলো জানতে হবে। আমাদের কোনো ভবিষ্যৎ নেই। বিজেপি সরকার আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক। আগে তো আমরা বিজেপিকে ভোট দেইনি যাতে আমরা চাকরি পাওয়ার সবাই ইচ্ছা আছে। এখনো পর্যন্ত সরকার যেভাবে হোক, আজকে ডেট, এই দিনে ডেট, তারিখ বের তারিখ, সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে, যা কিছু মেনটেন তো সরকারই তো সম্ভব করতে পারে না। আমরা তো জনসাধারণ, সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো কইবই। বারবার কি এখানে আসতে আমরা ভালো লাগে? সরকারের কাছে এই বারবার রিকোয়েস্ট করতে আমাদের কোনো সময় এক্সট্রা আছে এখানে আসতে? বিগত আমরা 2022-এ টিজিটি আমরা এক্সাম দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা এখানে আসছি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি না। তারা আমাদের পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছেন না। বিগত 3 বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা এসিপি হয়েছে কোর্টে, এটারও সমাধান কতটুকু সেটাও আমরা সেরকম ভাবে জানতে পারছি না। এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সে 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভারইজের পক্ষে। আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের কোনো বিকল্প আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্বর পাবলিশ করা হোক এবং আমাদের যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে আমাদের ব্যাগেন পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক। সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি। আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্বর। কারণ 3 বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন, 3টা বছর চলে যাওয়া কোনো কম না। 3 দিনের যে জায়গার মধ্যে, 3 মিনিটের যে জায়গার মধ্যে কারোর নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেই জায়গার মধ্যে আমরা 3টা বছর পার হয়ে গেছি। যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল, যদি এটা অন্যরকম ডিসিশন, সেটা 3 বছর আগেই নিতে পারতো। পরীক্ষাটা তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না। কিন্তু আমরা আশাবাদী আছি এই কারণে, কারণ আমরা যতবার গিয়েছি শুধু একটাই বলতো যে তারা কোনো ভালো ডিসিশনে যাবে, তারা আমাদের জন্য ভালো চিন্তা ভাবনাই যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এতটা দিন চলে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে সেরকম কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো বিগত দিনও আমরা সেই লড়াই লড়েছি, আজও আমরা সেই লড়াই লড়ছি। সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে যাতে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক। আমরা যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তাদের সবাইকে যেন একসাথে নিয়োগ করা হোক। আমরা সেই দাবি নিয়ে এখানে বারবার আসছি। কেন আপনাদের রেজাল্টটা বের হচ্ছে না, কি মনে হয়? দেখুন, আজকে 3 বছর হয়ে যাচ্ছে আমরা তো অনবরত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা এসএলপি করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য। আমরা নোটিফিকেশন একটা রিজার্ভেশন ফলো করা হয়নি, তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই। আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটি বিষয়টা, সেটাতে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া, সরকার বলছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না। হাইকোর্টের তারা চ্যালেঞ্জ নিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের সবগুলো কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরা বিভিন্ন টেট যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আজের যে স্কুল লাইব্রেরিয়ান
আপনার ফিজিক্যাল এডুকেট সবগুলো তো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে, ইয়েগুলো প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা কোন জায়গায়? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে, তাহলে সেটা সত্যি নিন্দনীয় বিষয়। উপর দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী স্যার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সাংবাদিক মধ্যে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক স্বল্পতা রাজ্য জুড়ে আছে। 10 যাওয়ার পর একটা বড় একটা শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো বা প্রকাশ্যে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর ধরে আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, তো সেটা নিয়োগ প্রক্রিয়া এখনো করা হচ্ছে না। আজকে 9 10 টিচার খুব ক্রাইসিস। প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনোদিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না, শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। আর এদিকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 3.5 বছর, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না। আচ্ছা, তো আপনাদের বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকদের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে, যেটা 700% নোটিফিকেশন আউট করবে গভর্নমেন্ট এসটি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছুদিন সপ্তাহখানেক আগে আমরা সিএম স্যারের সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য যে কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগোচ্ছে। তো সেটা তো ঠিক না, আগেটার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক। তাহলে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয়, নতুন নোটিফিকেশন বার করা হয়, তাহলে কি সেখানে কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না? অবশ্যই ফলো করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে আমাদের কেন করা হচ্ছে না? আমরা কিন্তু অনবরত সেই জিনিসের দাবি রাখছি যে রাজ্য সরকারের পোস্ট আমাদের কাছে অনেক আছে। আপনারা বিগত অধিবেশনে দেখবেন মুখ্যমন্ত্রী স্যার কিন্তু নিজে বলেছে একটি ক্ষেত্রে পোস্ট করে আছে 1400। তা আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না, গত 6 বছরে খালি এসটি নিয়োগ হয়েছে 600 সামথিং, সেই জায়গায় টেট নিয়োগ হয়েছে 3-4 হাজার। তো আমরা নবম দশম শ্রেণী যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দেশক করে ভবিষ্যতের দিকে, ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আমরা বলছি প্রায়শই আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত, এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে, যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটার জন্য পোস্টটা ইনক্রিজ করে যতটুকু কোয়ালিফাইড করেছে। এখানে এমন না যে আমরা অনেক দাবি করছি যে যারা পাস করেনি তাদেরকে দিয়ে দিতে। যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে, গভর্নমেন্ট অনায়াসে পোস্ট ইনক্রিজ করতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে 230 পোস্ট নোটিফিকেশন বের হয়েছিল, সেখানে কিন্তু হাইকোর্ট অর্ডারে এসটি পোস্ট বেরিয়েছিল, এসটি পোস্ট কমানোর কথা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট অনেকবার ভিজিট করেছি, রাজ্য সরকারের কাছে প্রতিনিধির কাছে আমরা গিয়েছি, ওনারা বলছে যে না, পোস্ট কমবে না, পোস্ট ইনক্রিজ করবে। তো আমরা এটাই বলছি যে পোস্ট ইনক্রিজ করে সেটা যেন সবার জন্য করে, কোনো কেন্দ্রে বাদ নেই যারা পাস করেছে। আমরা দেখলাম বিগত সময়ে আমাদের অর্থমন্ত্রী উনি কিন্তু 2-3 বার মিডিয়ার মাধ্যমে বলেছে আমরা সবাইকে নিয়োগ করবে। তো ওনারা যাতে ওনার কথাগুলো রাখে, আমরা বারবার এই জিনিসগুলো আমরা চাইছি যাতে রাজ্য সরকার নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা 2022 সালে হয়েছে সেটার জন্য অতি সত্ত্বর নিয়োগ প্রক্রিয়া করে, আজ হেলামি না করে। এবং মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা বিশেষ করে আবেদন রাখবো, উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত যত সম্ভব সেটা সম্পন্ন করে, কিন্তু সেটার জন্য যতজন কোয়ালিফাইড করে সবার স্বার্থে যদি পোস্ট ইনক্রিজ করে, সবার জন্য নিয়োগ করে, কাউকে বঞ্চিত না করে, যেহেতু শিক্ষক স্বল্পতা এখন রাজ্য জুড়ে আছে। ধন্যবাদ। আজকে আমরা মূলত এসেছিলাম, আমরা আগরতলায় আশেপাশে কিছু কেন্দ্রে এসেছি। আজকে আপনার ডাইরেক্টরের নিকট আমরা এনসি শর্মা অধিগত ওনার কাছে আমরা একটা ডেপুটেশন জমা দিতে, যেন অতি সত্ত্বর নিয়োগ সম্পন্ন করে, এবং যদি পোস্ট ইনক্রিজ করে, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ক্লিয়ারলি, 230 যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে যদি পোস্ট ইনক্রিজ করে, তারা সেটার জন্য যারা কোয়ালিফাইড করেছে সবার জন্য নির্ধারিত করে সবাইকে জন্য দেওয়া হয়, কারোর জন্য বঞ্চিত না করা হয়।